বন্ধুরা চলে এসছে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে হচ্ছে পাঁচমিশালি সবজি চচ্চড়ি বানাবো। এই চচ্চড়িটা কী করে সহজ পদ্ধতিতে বানানো হয়েছে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি পাঁচমিশালি সবজির জন্য নিয়ে নিয়েছি কাঁঠাল, ডাঁটা, কুমড়ো, পটল, ঝিঙে, বেগুন আর আলু। প্রথমে সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি প্রেশার কুকারের মধ্যে ঝিঙে আর বেগুনটা বাদ দিয়ে বাদবাকি সমস্ত সবজিগুলো দুটো সিটি মেরে নিয়েছি। 1 কাপ জল দিয়ে দিয়েছি, যেহেতু আমার সবজির পরিমাণটা অনেকটা, তোমাদের যেমন থাকবে তোমরা সেইভাবে জল দেবে। দুটো সিটি মারার পর আমি সিটিটা সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি, মানে সিটিটাকে দম আটকে রাখিনি, তুলে দিয়েছি। তারপর হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, একটু হিং, একটু আদা চিপারে চিপ করে আর একটা টমেটো আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি। তারপর হচ্ছে বেগুনগুলো প্রথমে দিয়েছি। বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো দিয়ে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর হচ্ছে সমস্ত সবজিগুলো ওর ভেতরে দিয়ে দিয়েছি। সবজিগুলো দেওয়ার পর ওর ভেতরে আমি চিনি, স্বাদ মতো লবণ, হলুদ আর হচ্ছে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে আমি ভালো করে সবজিটাকে খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপর হচ্ছে যাতে সবজিটা মাখা মাখা হয় সেই জন্য সামান্য একটুখানি পরিমাণে জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে একটু বড়িগুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে সবজিটাকে নামিয়ে নিয়েছি। বন্ধুরা এই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে প্লিজ পারলে ট্রাই করে দেখো, আর খেতে দুর্দান্ত টেস্টফুল হয়। টাটা।